আল্লাহ অনেক মায়েরা এসেছে তাদের সন্তানকে হারিয়ে ফেলেছে। আল্লাহ খাস করে মাহবুব তাদেরকে তুমি মাফ করে দাও। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদ। শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে উপস্থিত ছিলেন জুলাইয়ের আহত ও শহীদ পরিবার। এ সময় জুলাই আন্দোলনে আহত ছাত্রদল কর্মীরা আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহীদ পরিবারের স্বজনরা জুলাই হত্যা দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 1 বছর হয়ে গেছে আমার ছেলের এখনো বিচার পাই না। আমরা শহীদ পরিবার কেউ চোখে উলি না, আমাদের মানুষ হাসি ঠাট্টা করে। আমার ছেলের বিচার কখন হবো উপদেষ্টারা আমি জানাই যে আমার ছেলের শহীদ বিচার কবে হইব। এই ডাক্তার ইনুস আমার ছেলের রক্তের উপর দিয়ে স্যারে বসছে, স্যারে বইয়া কি বিচার করে আমি জানি না। আমি ডাক্তার ইনুসের জানাইতে চাই যে আমার ছেলের 1 বছর হইতে আনো 2 দিন বাকি, আমার ছেলের বিচার কবে হইব। ডাক্তার ইনুস পাগল লাগে এখনো দেখা করে নাই, একটু কথা বলে নাই, কিছু করে না, আমাকে পাশে দাঁড়ায় না। তারেক রহমান আমার পাশে দাঁড়াইছে, তারেক রহমানের আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমি সন্তান হারাইছি, আমার এলাকা হারাইছি। আজ পর্যন্ত আমি একজন শহীদের মা হিসাবে কোনো রকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। ডাক্তার ইনুসের কাছে আমি একটাই আবেদন করবো বা একটাই চাওয়া পাওয়া তার কাছে, যারা আমার সন্তানের বয়সে, যারা আমার ভাইয়ের বয়সে, যারা আমার বাপের বয়সে এখনো যারা মেডিকেলের যুদ্ধ করতেছে মৃত্যুর সাথে, তাদের পাশে এসে আপনারা দাঁড়ান, তাদেরকে সুচিকিৎসা দেন। আমরা তো সন্তান হারাই ফেলাইছি, যারা যাবার তারা তো চলেই গেছে, যারা আছে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে ঠিক মতো চিকিৎসা দেন। তারা তো এই দেশের জন্যই করছে, তারা তো আপনার আমার ভালোর জন্যই করছে। তা আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবো যে ওদের সুচিকিৎসা দেন, ওদেরকে সুস্থ করে দেন। আমি একজন মা হয়ে, আমি একজন বোন হয়ে আপনাদের কাছে দাবি রাখতেছি। আর আমার ছেলের কবরটা সবার কাছে আমি একটাই করবো যে আমার ছেলের কবরটা ঠিক করে দেওয়ার জন্য সবাই আমার পাশে এসে দাঁড়ান। আমার আর কোনো কিছু লাগবে না, শুধু আমার ছেলের কবরটা ঠিক করে দেন, এটা আপনাদের কাছে আমি ভিক্ষা হিসাবে দাবি করতেছি। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন। ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি ডাক্তার রেজওয়ান তাহসিন সীমান্ত। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের বীরত্ব গাথা আত্মত্যাগের কথা স্মরণ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আওয়াল বলেন, আজকে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি তার শহীদদের রক্তের বিনিময়। তারা নিজেরা শহীদ হয়ে আমাদেরকে এই দেশ উপহার দিয়ে গেছে। এছাড়াও তারেক রহমানের তরফ থেকে উপস্থিত শহীদ পরিবার ও আহতদের সারা জীবনের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস প্রদান করেন তিনি। আমরা আজকে এই জায়গা থেকে আশ্বস্ত করতে চাই, আজকে সারা বাংলাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের যোগ্য উত্তরসূরিরা সারা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে আছে। তারই অংশীদার হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে ছাত্র কল্যাণ পরিষদ হয়েছে, তারই ব্যানারে আমরা অন্তত আমাদের এখানে 3টি শহীদ পরিবার এবং 6টি আহত পরিবার আছেন, তাদের জন্য তাদের সারা জীবনে যত টেস্ট পাতি চিকিৎসা যে কোনো কিছু লাগবে আমরা আশ্বস্ত করছি তার পরিবারের পাশে তারেক রহমান থাকবেন, সকলের পক্ষ থেকে তারেক রহমান থাকবেন তাদের পাশে। অনুষ্ঠানে বক্তব্য শেষে শহীদ পরিবার ও আহতদের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি ডাক্তার আওয়াল। তারপর জুলাই শহীদদের স্মরণে প্ল্যাকার্ড হাতে মেডিকেল প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করেন। সবশেষে জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।